হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলতে চাই যেটা অনেকদিন ধরে দেখে আসছি। তোমরা কি সোশ্যাল মিডিয়াতে এমন পোস্ট দেখেছো যেখানে বিটিএস মেম্বারদের অন্য কোনো সেলিব্রিটির সাথে তুলনা করা হয়? একপাশে জাংকুকের ছবি, আরেক পাশে কোনো ওয়েস্টার্ন সিঙ্গারের, একপাশে কিম তাইয়ং, একপাশে অন্য কোনো অভিনেতা। কখনো বিটিএস মেম্বারদের সাথে অন্য কোনো গ্রুপের তুলনা করা হয়, আবারও কখনো বিটিএস মেম্বারদের সাথে কোনো ফুটবলারদের সাথে তুলনা করে পোস্ট দেওয়া হয়। এসব পোস্টের উদ্দেশ্য কি? সত্যি কি এটা দরকার আছে? আমরা সবাই জানি বিটিএস কেবল একটি সাধারণ গ্রুপ না, ওরা নিজেদের পরিচয় ইউনিক, ওরা কারো মতো না এবং অন্য কেউ তাদের মতো না। কিন্তু সোশ্যাল মিডিয়ায় কিছু মানুষ বিটিএস মেম্বারদের ছবি নিয়ে তাদের নাম ব্যবহার করে অন্য সেলিব্রিটিদের সাথে তুলনা করে শুধু লাইক কমেন্ট শেয়ার পাওয়ার জন্য। এই কাজটা শুধু কিছু নতুন আর্মিরা নয়, এমন অনেক মানুষরাও করে যারা আসলে আর্মি না, শুধুমাত্র নিজেদের পোস্ট ভাইরাল করতে চায়। তোমরা কি জানো এতে অনেক আর্মিরা বিরক্তি হয় এবং কষ্ট পায়? বিটিএস মেম্বারদের নাম দিয়ে এমন তুলনাগুলো দেখে আমাদের নিজেদের কি ভালো লাগে? এছাড়াও আমরা ফেসবুকে অনেক আজে বাজে পোস্ট দেখি, যেমন বিটিএস ফ্যান হলে লাইক দিন, হ্যাটার্স হলে হাহা রিয়েক্ট দিন। এমন পোস্টের মানে কি? এর উদ্দেশ্য বা কি? আমি অনেক সময় কমেন্ট সেকশনে ঢুকে দেখি যারা বিটিএস মেম্বারদের ভালোবাসায় তারা লাভ দেয়, আর যারা বিটিএস মেম্বারদের অপছন্দ করে তারা হাহা রিয়েক্ট দেয়। এটা দেখে কেমন লাগে জানো? মনে হয় বিটিএস মেম্বারদেরকে নিয়ে মজা করা হচ্ছে, ওদের নাম ব্যবহার করে অযথা কন্টেন্ট বানানো হচ্ছে। আর্মি ফ্যান্ডম তো বিটিএস মেম্বারদের সম্মানের জন্য, তাহলে কেন আমরা এমন পোস্টের অংশ হব যেখানে বিটিএস মেম্বারদের নাম শুধু ভাইরাল হওয়ার জন্য ব্যবহার করা হয়? আমরা চাইলে কত সুন্দর সুন্দর পোস্ট করতে পারি। বিটিএস মেম্বারদের নতুন গান আসলে, তাদের নতুন অ্যালবাম আসলে, তাদের সুন্দর সুন্দর মুহূর্তগুলো আমরা শেয়ার করতে পারি। কিন্তু একজনকে আরেকজনের সাথে কম্পেয়ার করে আজে বাজে পোস্ট বানিয়ে বিটিএস মেম্বারদের নাম বিক্রি করার কোনো মানে হয় না। বিটিএস মেম্বাররা কখনো কারোর সাথে নিজেদের তুলনা করেনি, কখনো বলেনি তারা অন্যদের চেয়ে বড় বা ভালো। তাহলে কেন আমরা এই তুলনা করব? বিটিএস হলো বিটিএস, তাদের সাফল্য তাদের কঠোর পরিশ্রমের ফল, কার সাথে কম্পেয়ার করা ঠিক না। তুমি যদি সত্যি আর্মি হও তাহলে বিটিএস মেম্বারদের সম্মান করো, যদি ওদের ভালোবাসো তাহলে এমন পোস্ট বা কন্টেন্ট বানিও না যেটা অন্য আর্মিদের কষ্ট দেয়। একজনের সাথে আরেকজনের তুলনা করার কোনো দরকার নেই। প্রতিটি আর্টিস্ট, প্রতিটি পারফর্মার, প্রতিটি গ্রুপ নিজেদের জায়গায় স্পেশাল। কাউকে ছোট করে অন্য কাউকে বড় করা ঠিক না। আমরা যারা সত্যিকারের আর্মি, আমাদের উচিত এইসব পোস্টকে এড়িয়ে চলা এবং অন্যদেরকে বোঝানো যে বিটিএস মেম্বারদের শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য ব্যবহার না করা। আর্মি মানে শুধু গান শোনা না, বিটিএস মেম্বারদের প্রতি ভালোবাসা দেখানো। বিটিএস মেম্বাররা আমাদের অনেক কিছু শিখিয়েছে, নিজেকে ভালোবাসতে, অন্যদের সম্মান করতে। তাহলে আমরা কেন এমন কিছু করব যা অন্যদের কষ্ট দেয়? তাই প্লিজ এসব তুলনামূলক পোস্ট করা বন্ধ করো। বিটিএস মেম্বারদের ভালোবাসো, তাহলে ওদের সম্মান করা হবে। তুমি যদি সত্যি আর্মি হও তাহলে বিটিএস মেম্বারদের নাম সঠিকভাবে ব্যবহার করো। আমরা সবাই মিলে যদি এটা বুঝতে পারি তাহলে বিটিএস মেম্বারদের নাম নিয়ে ভুলভাল কন্টেন্ট তৈরি করা বন্ধ হয়ে যাবে। আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলিও না। পরবর্তী নতুন একটা ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।